তো কালকের ওয়ান সাইডেড গেমের পর আজকে একটা ধোঁয়াদার গেমের আশা আমরা করছি, যেটা জিটি ভার্সেস এমআই। আর যেটা ধোঁয়াদার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমি বলছি, কারণ জিটির টিম আগের ম্যাচ হেরে এসেছে, মুম্বাইয়ের টিম আগের ম্যাচ হেরে এসেছে। দুজনই, জিটির টিম একতরফা হারেনি, মুম্বাইয়ের টিমও একতরফা হারেনি, তারা ফাইট দিয়েছে কিন্তু হেরে গিয়েছে। দুজনেরই পয়েন্ট টু প্রুভ আছে আর দুজনেই ভালো খেলবে, এটা আমার মতামত। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ইজ ব্যাক, এদিক থেকে রাজু যাবে, হার্দিক পান্ডিয়া ব্যাক করবে। আর গুজরাটের তরফ থেকে নো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। আর মুম্বাইয়ের তরফ থেকে হার্দিক পান্ডিয়া ইন, রাজু আউট অ্যান্ড আরেকটা জ্যাক্স আউট, কারণ বেশি ব্যাটিং হয়ে যাচ্ছে আমার মতে। আর একটা বলার রিচ টপলি টাইপের কোনো বলার অ্যাড হতে পারে, বা বস নামে কোনো একটা প্লেয়ার অ্যাড হতে পারে লোয়ার মিডল অর্ডারকে সামলানোর জন্য। বস সেই প্লেয়ার যে পাকিস্তানের কন্ট্রাক্ট ভেঙে এখানে এসেছে, পিএসএলের কন্ট্রাক্ট ভেঙে। অ্যান্ড আমার ব্যাটার অফ দ্য ম্যাচ আজকেই আমার মনে হচ্ছে বাটলারের দিন হতে পারে বা গিলের দিন হতে পারে, কিন্তু আমার মতে ব্যাটার অফ দ্য ম্যাচ আমি আবার তিলক ভার্মার সাথে যাব। আর বলার অফ দ্য ম্যাচ আমার জন্য অনেক দিন ধরে রাশিদ খানের খারাপ চলছে, আমি যাচ্ছি ট্রেন্ট বোল্টের কাছে। অ্যাকচুয়ালি রাশিদ খান আর ট্রেন্ট বোল্টের মধ্যে যে কেউ হতে পারে, তো আমি যাচ্ছি। আর টিম জিতবে আমার মতে গুজরাট। আমার দুদিন ধরে তো খুবই খারাপ যাচ্ছে, তার আগে প্রায় সবই ঠিক হয়েছিল, কিন্তু দুদিন ধরে আমার খারাপ যাচ্ছে প্রেডিকশন। আমার কেন এক্সপার্টসদেরও খারাপ যাচ্ছে, যাই টিমে জেতার কথা সেই টিমই হারছে। সো দেখা যাক। আর দেখতে থাকুন এই চ্যানেলটাকে, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট।